আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে সবার সাথে সুন্দর একটা ভিডিও শেয়ার করতে চলে এসেছি। আর কিছুদিন আগে আমি আমার ফ্রেন্ডদের সাথে দেখা করতে এসেছিলাম খিলগা তালতলা মার্কেটের একটু পরে। আর এখানে আমরা কিছু পেন্টিং দেখছিলাম। আর এই পেন্টিংগুলো কিন্তু অনেক গ্লেসি ছিল, হালকা পাতলার মধ্যে ছিল। পিছনে গ্লু দেওয়া আছে, তেমন কিছুই করা লাগবে না। আপনি বাসায় নিয়ে জাস্ট যে ওয়ালে আপনি লাগাবেন সেটার মধ্যে লাগালেই হয়ে যায়। দেন এখান থেকে আমরা চলে যাই আশেপাশে কোথাও বসার জন্য, যেখানে বসে আমরা গল্প করতে পারবো। আর আমরা চলে যাই খিলগা তালতলার সিএলওতে। এই তো আমরা চলে এসেছি। নাও আমি এখন আপনাদের সাথে এই রেস্টুরেন্টটা সম্পূর্ণ ভিডিও করে শেয়ার করব। আর খিলগাঁও এরিয়ার মধ্যে যদি আপনি একটা ভালো রেস্টুরেন্ট খোঁজেন, তাহলে আমার মনে হয়েছে খিলগাঁও এরিয়ার মধ্যে এরকম বড় রেস্টুরেন্ট আমার চোখে পড়ে নাই। এটার ইনডোর আউটডোর দুইটা মিলে মোটামুটি অনেক বড়ই বলা যায়। খিলগাঁও এরিয়ার রেস্টুরেন্টগুলো খুবই ছোটোখাটো হয়, সেই হিসেবে এই এরিয়ার মধ্যে আপনি এই রেস্টুরেন্টটা একটু বড়, ইনডোর আউটডোর মিলিয়ে। আর পরিবেশটাও খুব সুন্দর। আমার মনে হয় আপনি যদি ফ্রেন্ডস, ফ্যামিলি, বার্থডে পার্টি বা কোনো অকেশনের প্রোগ্রাম করতে চান, এখানে করতে পারবেন খিলগাঁও এরিয়ার মধ্যে। এটা খুব সিমসাম আর ঘিজিবিজি নাই, আপনার ভাল লাগবে। অন্যান্য খিলগাঁওয়ের মধ্যে অন্যান্য রেস্টুরেন্টগুলোর তুলনায় এটা একটু সিমসাম, গুছানো, জাস্ট ভালো লাগার মতো একটা প্লেস। আর খাবারের কথা আমি ভিডিওর পরে বলবো। এখানে আমি ভিডিও করছিলাম, এখানে একটা সুন্দর একটা মিরর ছিল। আর আমার তো মিরর দেখলেই পাগল হয়ে যাই আমি। এখানে আমি আমার নিজের একটু ভিডিও করে নিলাম। আর এই রেস্টুরেন্টটা এখন আমি আপনাদের সবার সাথে ঘুরে ঘুরে দেখাবো আমার ভিডিওতে। এই যে আউটডোরটা কিন্তু অনেক সুন্দর। এই যে উপর থেকে কিন্তু আমি ভিডিও করছি, উপরে কিন্তু আরেকটা ফ্লোর ছিল। এই যে দেখেন আর আউটডোরটা কতটা সুন্দর। আমার কাছে তো অনেক ভালো লেগেছে, খোলামেলা। আর আমি যেদিন গিয়েছিলাম ওই দিন মানুষ একটু কমই ছিল, এই জন্য আমার খুব ভালো লেগেছে। আর আমার কাছে যেটা মনে হয়েছে, এখানে খাবারের প্রাইস একটু বেশি, যে কারণে মানুষ একটু কম। আর আমার পিছনে এই তো সুন্দর খোদাই করা একটা পেন্টিং ছিল। পেন্টিং বলে নাকি কি বলে আমি জানি না, যেটাই বলে আমার কাছে ভালো লেগেছে, তাই ছোট্ট করে একটু ভিডিও করে নিলাম। আর এই তো সিঁড়িতে সুন্দর এরকম একটা ঝাড়বাতি ছিল, আর এটা দেখতে কিন্তু খুবই ভালো লাগছিল। দেন আমি নেমে পড়লাম, আর আমাদের খাওয়া দাওয়া চলে আসলো। আর খাবারের কথা আমি নাই বললাম, খাবারের টেস্ট কিন্তু এক একজনের এক এক রকম হয়। একজন একটা রেস্টুরেন্ট যে রিভিউ দিল যে খাবার মজা না, আবার আরেকজন যে বলতেছে যে না খাবার মজা। আসলে টেস্টটা এক একজনের এক এক রকম লাগে, এটা আসলে কিভাবে বলবো। সো এখানে আমরা তিনজনে তিনটা সেট মেনু নিয়েছিলাম, আর একজন চিকেন ফ্রাই নিয়েছে, ও সেট মেনু খাবে না। দেন ও চিকেন ফ্রাইও খায় নাই, ওর চিকেন ফ্রাইগুলোও আমরা খেয়ে ফেলেছি। আর এরকম করতে করতে আমরা আড্ডা দিচ্ছিলাম, গল্প করছিলাম, মজা করছিলাম, আর ছোট ছোট করে ভিডিও করছিলাম, পিকচার তুলছিলাম, রিলস নিচ্ছিলাম। এরকম করতে করতে সময় যে কখন চলে গেছে আমরা কেউই জানি না আসলে। আর সন্ধ্যার পরে এখানের পরিবেশটা কিন্তু আরও সুন্দর ছিল, আপনারা আসলে এনজয় করতে পারবেন। আর আমি আমার ভিডিওটা এখানেই ক্লোজ করে দিচ্ছি। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।